সেই পোস্টটা লিখে যে মিউচুয়াল ডিভোর্স ইত্যাদি আমরা সেপারেটেড এই ধরনের একটা পোস্ট করে যে চারিদিকে এত ডিভোর্স নিউজ হচ্ছে, যদি এরকম কোনো নিউজ আমাদের নিয়ে হয় তাহলে কি হয়। গতকাল থেকেই এক বিবাহ বিচ্ছেদের খবরে সরগরম নেট দুনিয়া। হঠাৎ করেই জানা যায় অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদের কথা। অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী পৃথা চক্রবর্তী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আমি এবং সুদীপ বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছি, তবে আমরা আজীবন বন্ধু হয়ে থাকব। পৃথার এই পোস্টে যার পর নাই হতবাক অনেকেই এই খবরকে বিশ্বাস করতে চাননি। এই প্রসঙ্গে অনেকেই লিখেছিলেন এ খবর মিথ্যে হোক বা এটা এপ্রিল ফুল হোক। কিন্তু সত্যিই কি সুদীপ এবং পৃথার ডিভোর্স হয়ে গিয়েছে? সব জল্পনা সরিয়ে মুখ খুললেন চিরসখার স্বতন্ত্র অর্থাৎ অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। শুনে নেব সুদীপ কি বললেন। নমস্কার, আমি সুদীপ মুখার্জি। আপনারা বুঝতেই পারছেন আমি নাটকের রিহার্সালে আছি। কালকে শুটিং এর মধ্যে ছিলাম। এর মধ্যে আমার স্ত্রী পৃথা এর এই প্র্যাঙ্ক পোস্ট করে। আসলে আমি সেটা জানতাম না। সেই পোস্টটা লিখে যে মিউচুয়াল ডিভোর্স ইত্যাদি আমরা সেপারেটেড এই ধরনের একটা পোস্ট করে। আমি একেবারেই অ্যাওয়্যার ছিলাম না। আসলে ওর হঠাৎ মনে হয়েছে যে চারিদিকে এত ডিভোর্স নিউজ হচ্ছে, যদি এরকম কোনো নিউজ আমাদের নিয়ে হয় তাহলে কি হবে। ও মানে ব্যাপারটা যেহেতু অতটা ভেবে দেখেনি যে এটা নিয়ে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় বিশাল রটনা তৈরি হবে, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে অফকোর্স। আর আমিও সারাদিন শুটিং এর মধ্যে ছিলাম, আমি জানতাম না। আমি হঠাৎ করেই দেখলাম যে আমার কাছে প্রচুর মিডিয়ার বন্ধুদের ফোন আসছে, আমার যারা ক্লোজ বন্ধু বান্ধবদের ফোন আসে। আমি যার জন্য কাজের মধ্যে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছিলাম, বুঝতে পারিনি। তারপরে আমি রাত্রে গিয়ে এইটা দেখলাম, আমার সঙ্গে একটি হলো। উই আর লাইক আমি এটা নিয়ে আমি যেটা বলছি আর কি, যে এটা নিয়ে বিশেষ জাস্ট এমনি একটা পোস্ট করেছিল, অত বোঝেনি। উই আর টুগেদার, অ্যাবসলিউটলি ইটস এ প্র্যাঙ্ক। সুতরাং এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই। বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং অ্যান্ড নো হার্ড ফিলিং। তার চেয়ে আমি যে কিছু পোস্ট করেছি আমার ইন্টারভিউজ ইত্যাদি, সেগুলোকে যদি শেয়ার করেন, সেটা নিয়ে যদি একটুখানি লোকজন কথা বলে, আমি অত্যন্ত খুশি হব। নেগেটিভ নিউজ নিয়ে দিস প্রুভস দ্যাট নেগেটিভ নিউজ নিয়ে মানুষ বেশি উৎসাহিত রাদার দ্যান পজিটিভ নিউজ। সো লুক ফরওয়ার্ড টু পজিটিভ থিংস, কারণ আমরা অনেক পজিটিভ কাজও করছি। আমি একটা চিরসখার মতন বিউটিফুল সিরিয়াল করছি, তাছাড়া আমি অডিও স্টোরি করছি। সেগুলোতে আপনারা আসুন, সেগুলোতে বেশি কনসেন্ট্রেট করুন। আমার ছেলেরা বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে। দোজ আর পজিটিভ থিংস। নেগেটিভ নিউজ নিয়ে বেশি লাভ হবেন না। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ অল. Once again, it was a simple prank gone wrong. We are together.